মাওলানা মিজানুর রহমান তাহেরি, আমি ওনাকে বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মিজানুর রহমান তাহেরি। আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মিজানুর রহমান তাহেরি। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান খালিক কায়নাত রব্বুল আলামিন আজকে আমাদেরকে হানাফি মাযহাবের ইমামে আযম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ইমামে আযম কনফারেন্সের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই মৌতি মাহফিলে আসার বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে মাযহাব আমরা অনুসরণ করছি, যে মাযহাবের মূল হলো আমার সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ কোটি দরুদ সালাম, এবং আজকের এই কনফারেন্সের যা কিছু আলোচনা মিলাদ মাহফিল দোয়া যা কিছু করা হবে সমস্ত আউলিয়া ইকরামের কদমে আজকের মাহফিলকে উৎসর্গ করা হলো। আল্লাহ তাআলা আমাদের হাজিরকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এটা এই বিশ্বের শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে এই ইমামে আযম কনফারেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। এর প্রধান এবং প্রধান কারণ হলো আখিরি জমানায় আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আখিরি জমানায় আমার উম্মতের ঈমানটা রাখা, তার ভিতরে রাখা এত কষ্ট হয়ে যাবে যে হাতের তালুতে একটি জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্টসাধ্য হয়ে যাবে, আমার উম্মতের ঈমান রাখা এমন কষ্ট হয়ে যাবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিছু কিছু বাতিল ফিরকা যারা মাযহাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যে বলে মাযহাব বলতে কোনো কিছুই নেই। এমনকি আপনারা দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত বাতিল ফিরকা রয়েছে, সে যেই দলের হোক না কেন, সবাই একই সুতায় গাঁথা লামাযহাবী যারা, তাদের যে অনুসরণ, তারা যাকে অনুসরণ করে, তারা যা মানে, অন্যান্য ফিরকা কিছু না কিছু লোক তারা সেগুলি মানে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকা মহানগর, ঢাকার মধ্যে, রাজধানীর মধ্যে এগুলি বেশি দেখা যায়, যে বলে মাযহাব বলতে কোনো কিছুই নেই, কোরআন হাদিসে কিছু নাই, যে মাযহাব কোনো দরকার নাই, কোরআন হাদিসে যা আছে সেটাই অনুসরণ করো, তাহলে হয়ে যাবে, মাযহাবের কোনো দরকার নাই। বিশেষ করে একটি ঘটনা বলে দিচ্ছি আপনাদেরকে। এক মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার হলো নরসিংদী জামিয়া কাসিমিয়া, নরসিংদী, ওই মাদ্রাসার এক শিক্ষক ছাত্রকে বলতেছে মাযহাব বলতে কোনো কিছু নাই, মাযহাব কিছু নাই, এগুলি শুধুমাত্র ভাওতাবাজি, এছাড়া আর কিছু না। তখন ওই ছাত্রটা হুজুরের সামনে লুঙ্গি পরে, লুঙ্গিটা গোছা দিয়ে হাঁটতেছে। হাঁটার পরে ওই শিক্ষক বলতেছে, তুমি কি করতেছো? তোমার সতর্ভঙ্গ হয়ে যাচ্ছে, তোমার সতর্ভঙ্গ হয়ে যাচ্ছে, তুমি হাঁটুর নিচে কাপড় নামাও। বলো হুজুর, এটা তো হানাফি মাযহাবের নিয়ম, শাফি মাযহাবের নিয়ম নাই। শাফি মাযহাবের নিয়ম হলো শুধু লজ্জাস্থান থাকলে সতর আদায় হয়ে যায়, কিন্তু হানাফি মাযহাবের নিয়ম হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর এটুকু ঢেকে রাখা। কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন, এটা তো মাযহাবের অনুসরণ করতেছেন। দেখেন, একদিক দিয়ে বলতেছে মাযহাব মানে না, আবার দেখা যাচ্ছে তাদের কার্যকলাপে, তাদের চরিত্রে মাযহাব প্রকাশ পাচ্ছে। এই বাংলাদেশের মধ্যে সালাফি, বিশেষ করে যারা সালাফি এবং তাদের সাথে সমস্ত দল, বাতিল ফিরকার যত দল রয়েছে, তাদের সাথে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা এমন,
একটি সুতার মধ্যে যদি 100টা মুক্তার মালা থাকে, একটি সুতার মধ্যে 100টা মালা থাকে, কিন্তু এক একটা মুক্তার এক একটা রং, এক একটা ডিজাইন, কিন্তু সবাই একই সুতার গাঁথা। এদের অবস্থা সেই যে যত রকম বাতিল ফিরকা রয়েছে, সালাফি, ওহাবি, খারেজি, মওদুদি, সবাই মাযহাব মানে মুখে বলে আমরা মাযহাব মানে, কিন্তু কার্যক্রমে এটা প্রকাশ পায় না। যেমন হানাফি মাযহাবে ইমামে আযম আবু হানিফার মাযহাবের মধ্যে আমরা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত করে থাকি, যে আকামাতের সময় নামাজের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ানো, এটা ইমাম আবু হানিফার সুন্নাত। এটা ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লিখেছেন যে হাইয়া আলাস সালাহ বললে তোমরা আকামাতের সময় দাঁড়াবে। কিন্তু যারা হানাফি মাযহাব বলে দাবি করে, কিন্তু দেখা যাচ্ছে আকামাতের আগেই দাঁড়িয়ে যায়। তারা বলতেছে আমরা মাযহাব মানি, আবার কিন্তু তাদের কার্যক্রমে যে ইমাম আবু হানিফা যেটা বলেছেন, যেভাবে চলতে বলেছেন, তার মাযহাব যেটা সেভাবে চলতে বলেছেন সেটা করি না, তাহলে এটা মাযহাব মানা হলো না, এটা হলো মুনাফিকি করা। একটা হলো না মানা। ইসলামের মধ্যে খেয়াল করবেন, যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, আপনার দৈনন্দিন জীবনে, আপনার জীবনের মধ্যে যদি কেউ ক্ষতি করতে চায়, তাহলে সেই ক্ষতিটা করবে একমাত্র সর্বপ্রথম আপনার আপনজন। যারা আপনার আপনজন থাকবে তাদেরকে ছাড়া আপনাকে ক্ষতি করতে পারবে না। মুসলমান ছাড়া মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে না। হিন্দু ছাড়া হিন্দুদেরকে ক্ষতি করা যায় না। ঠিক তো এক ভাইকে ক্ষতি করতে হলে আরেক ভাইয়ের দরকার হয়। ঠিক এমন অবস্থায় ওই রকম খ্রিস্টান মওদুদিরা যেভাবে তারা চাল চালিয়েছে, যে যদি আমরা গিয়ে মানুষকে বলি এইভাবে না এইভাবে, এটা মুসলমান বিশ্বাস করবে না। সেই জন্য তারা একটি চাল খাটালো যে তারা মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবদেরকে দখলে দেবে। যে যদি মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব একটি কথা মসজিদের বক্তব্যে বলে, সব মুসল্লি না মানলেও কিছু কিছু মুসল্লি মানবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। সেজন্য বিশেষ করে দেখবেন তারা আগে আগে মসজিদগুলি দখল করে। তারা আগে আগে মসজিদগুলি দখল করে। কারণ হলো, যদি মানুষকে গুমরাহি করতে চায়, মুসলমানদেরকে গুমরাহি করতে চায়, সর্বপ্রথম পথই হলো মসজিদ। মসজিদের বিকল্প কোনো রাস্তা নাই। হুজুররা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে যতই ওয়াজ করুক, বছরে একদিন, মাসে একদিন এমন করে এলাকায় মাহফিল হয়, ওই হুজুর গেলে দাম হয়, কিন্তু ওই এলাকার মধ্যে যে মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবকে তারা যে মূল্যায়ন করে, ওই হুজুরকে ওই রকম মূল্যায়ন করবে না। কারণ হলো, ওই ইমাম সাহেব হলো তাদের একজন প্রতিনিধি, ওই ইমাম সাহেব হলো তাদের নেতা, ওই সমাজের মধ্যে তাদের একটা দাম আছে। সেই জন্য তারা টার্গেট করলো, যদি সুন্নি মুসলমানদেরকে, যদি সাধারণ মুসলমানদেরকে বাতিল ফিরকায় অন্য রাস্তায় মাযহাব থেকে বাহির করার একটা রাস্তা হলো, সেটা হলো মসজিদ এবং মসজিদের ইমাম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে সর্বপ্রথম আমি বলতে চাই যে আমরা বড় ভাগ্যবান, বড় খুশনসিব হলাম যে আমরা সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাথে সম্পৃক্ত বলে আলহামদুলিল্লাহ। কারণ হলো, আমরা এমন দল করি যেই দলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল থাকেন, যেই দলের মধ্যে আউলিয়া ইকরাম থাকেন। কেননা বাংলাদেশের দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু আমাদের সাথে সবাই ভিন্ন। কারণ হলো, সবাই বলে যে ওহাবির সাথে খারিজির একটু মিল আছে, তাবলিগের সাথে ওহাবিরও মিল আছে। তারা দ্বন্দ্ব করে না, শুধু সুন্নিদের নিয়ে যত দ্বন্দ্ব হয়, এর কারণ হলো তাদের সাথে তো মিল রয়েছে, সবাই তো এক সুতায় গাঁথা। তাদের মধ্যে মারামারি কিভাবে হবে? আমরা তো তাদের থেকে আলাদা, তাদের মতো মতামত, তাদের মতো আকীদা তো আমাদের নয়। আমাদের আকীদা তাদের সাথে কিছু কিছু মিলল, সমস্ত কিছু মিলে না। কারণ আমরা হলাম আউলিয়া ইকরামের যে পথে, সেই পথে আমরা আছি। এই জন্য আমাদের সাথে বেশি বিদ্রোহ, জোরবল ঠিক কিনা? এবং যে মাযহাব মানি না, শুধু মাযহাব আপনি মানেন না না মানেন এটা তো কেউ দেখার বিষয় না। যদি মাযহাব না মানেন, আবার কিছু কিছু লোক আছে যে মাযহাবের যে নিয়মটা সহজ, ওই নিয়মটা মানে, আছে কিনা? যে হানাফি মাযহাবের এই নিয়মটা সহজ, আমি এটা মানবো। শাফি মাযহাবের এই নিয়মটা সহজ, আমি এটা মানবো। এটা করলে চলবে না। কারণ হলো, যদি আপনি সদরঘাটের এই পার থেকে ওই পারে যেতে হয়, নৌকা কি একটা নাকি হাজার হাজার নৌকা আছে, ওখানে অসংখ্য অগণিত নৌকা রয়েছে। আপনি কিন্তু নদীর এই পার থেকে ওই পারে পার হতে হলে একটি নৌকাতে উঠতে হবে, দুইটি নৌকাতে উঠা যায় না। আর দুইটি নৌকাতে উঠলে আপনি পারও হতে পারবেন না। নৌকার সমস্ত যত নৌকা ওই পারে রয়েছে, সমস্ত নৌকাই ঠিক, সমস্ত নৌকা ভালো সুন্দর, কিন্তু আপনাকে ওই পারে পৌঁছাইতে হলে একটি নৌকায় উঠতে হবে। জোর বলুন ঠিক কিনা?
সেজন্য আপনারা বললে চলবে না যে আমি সুন্নি, যে আমরা সুন্নি, হ্যাঁ আমরা মুসলমান, যে কোনো একটা মাযহাব মানলে হইতে হবে। ইমাম আবু হানিফাও তো মুসলমান, ইমাম শাফিও তো মুসলমান, সবাই তো এক, আমরা তো সবাই এক। একজনের অনুসরণ করলেই তো হয়, একজনের অনুসরণ করবেন, কিন্তু একসাথে 3-4 জনের অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সব সময় যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহ রাসূল আউলিয়া কেরামের মহব্বত যাদের অন্তরে আছে, তারা কখনো রাস্তায় ঘাটে মসজিদে মাহফিলে কখনো পিছপা হয় না। কারণ হলো আমাদের অন্তরে একটা সাহস আছে যে আমাদের পিছনে আল্লাহ রাসূল আউলিয়া কেরাম আছে, বলুন ঠিক কিনা? সেজন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যে যে এলাকায় আপনারা যার যার এলাকায় আছে, এখন বর্তমানে কিছু কিছু ফিতনা নতুন করে বের হচ্ছে। আমি ওই দিন শুনতে পেলাম শাহজাহানপুরের মতো জায়গায় এলাকায় যিনি এত বছর সুন্নিয়তের খেদমত করেছে, আজকে সে বলতেছে যে মাওলা আলী ছাড়া সবাই কাফের। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা হলো আমাদের ব্যর্থতা। সে বলতেছে যে আমাদের সামনে যে কোরআনটা এখন আছে, আমরা যেটা দিয়ে দলিল দেই সেটা নাকি বানোয়াট। এইরকম দল বাংলাদেশের মধ্যে চলে এসেছে। এই সমস্ত দল এবং মত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, জরুর আমিন। যারা এখন এসেছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সামনের সারিগুলি খালি আছে, সামনের সিটগুলি খালি আছে, পিছনে বসে না থেকে সামনে চলে আসুন। কেননা আমরা সুন্নিরা কখনো পিছিয়ে থাকতে চাই না, সবসময় সামনে থাকতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নাকি পিছনে বসলে পুলিশ এসে সামনে দরজা দিয়ে ধরবে, এমন কোনো ভয় আছে? কোনো ভয় আছে? তাহলে যারা পিছনে বসছেন আগে সামনের কাতারগুলি পূরণ করে নেই। কারণ হলো আমরা হলাম সুন্নি, আমাদের মাশাআল্লাহ, মারহাবা। গুরুত্বপূর্ণ দলিলপূর্ণ বক্তব্য রাখলেন মাওলানা মিজানুর রহমান তাহিরি সাহেব, ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া দেবী আলিয়া কামিল মাদ্রাসার উপস্থিত হয়েছেন, তাই সবাইকে ধন্যবাদ। আপনারা বিচ্ছিন্নভাবে না বসে, বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা না করে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের প্রোগ্রামে বসে যান। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমাদের মাঝে এমন এক অতিথি উপস্থিত হবে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক বিবিজাদা মাওলানা বাকিবুল্লাহ নুরী। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা আলিয়া কামিল মাদ্রাসার আনাস বিভাগের সম্মানিত প্রভাষক হযরতুল হাজ হযরত মাওলানা শফিউল আলম সাহেব, যাকে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم يا رسول الله. السلام عليكم يا حبيب الله. السلام عليكم يا شافع المسلمين. السلام عليك يا এই কনফারেন্স থেকে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম আসমান কি জমিন গাছ দীর্ঘ তরুলতা পাহাড় পর্বত নদী নালা মানব দানব ইনসান কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না, একমাত্র সমস্ত কিছু সৃষ্টি করলেন আপনার নবী আমার নবীর হাতে। চিৎকার নামা ঠিক কিনা? ওই রাহমাতুল লিল আলামিন, ওই হায়াতুন নবী, জিন্দা নবী, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে একমাত্র যার অনুসরণ করতে হবে, যার অনুকরণ করতে হবে, তিনি হলেন ইমাম আযম আবু হানিফা। কথা বলেন ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফার অনুসরণ ছাড়া আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণভাবে প্রেম হাসিল করতে পারবো না। আমি একটি কথাই বলতে চাই আপনাদের সম্মুখে, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জামানার মধ্যে বিভ্রান্তি মূলক অনেক কথা বলতেন। আমার নবীজির
বিপক্ষে ছিলেন হযরত, আমার নবীজির বিপক্ষে ছিলেন আবু জাহেল, আর আমার নবীজির পক্ষে ছিলেন আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করার জন্য একটা ব্যবস্থা করলেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, আবু জাহেল কোনোদিন বিশ্বাস করেন নাই। এই জন্য আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী যে নূরের নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যিকার নবী, আবু জাহেল কোনোদিন বিশ্বাস করেন নাই। আবু জাহেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য একদিন আবু জাহেল বলতেছেন, বাতিজা তোমাকে তো সবাই মুহাম্মদ, তোমাকে তো সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে মানে, তুমি কি আসলে নবী কিনা আমি তোমাকে একটু যাচাই বাছাই করব, আমি একটু তোমাকে পরীক্ষা করব। আমার নবী করিম সাল্লাল্লাহু